এই দেখো আমাদের হোটেলের যেটা ভাপা হয়, স্পেশাল ভাপা, যেটা খাওয়ার জন্য মানুষ অনেক দূর দূর থেকেও আসে, সেই ভাপাটা রেডি হওয়ার জন্য তৈরি হচ্ছে। এই দেখো মটনটা নেমে গেছে। আজকে আমাদের পাবদা দেখে নাও, পাবদা তৈরি, সর্ষে পোস্ত পাবদা। এই দেখো এখানে চারা পোনা, সর্ষে পোস্ত, আর এখানে দেখো কাতলার কালিয়া। আজকে সব রান্না হয়ে গেছে, ঘরের মধ্যে চলে এসেছে খাবার, পরপর সাজানো হয়ে গেছে খাবারের দিতে। অনেকগুলো ফুরিয়েও গিয়েছে কাতলার কালিয়া। আর এটা হলো পাতলা মাছের ঝোল, যারা শস্য বাটা চারাপোনা খাবে না তাদের জন্য চারাপোনা আর ঝোল। আর দেশি মুরগিটা দেখে নাও, দেশি মুরগি এটা। এটা হলো ডিম ভাপা, ওই ডিমের কারি যাকে বলে, কারি খুব গাঢ় মশলা দিয়ে। আর এটা হলো চিকেন। দেখা হলো, তোমরা দেখে নাও। এই দেখো পাকোড়া রেডি, সব খাবার চলছে যথারীতি। সবজি আজকে পুঁই মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি হয়েছে। হ্যাঁ, 2 জায়গায় 3 জায়গায় আছে, আর একটা জায়গায় চলছে। সবজিও মেলা হয়েছে, কারণ মেলা না হলে আমার হোটেলে অসুবিধা হয় না। এই দেখো ডাল, দেখো আজকে মুসুরির ডাল, শুক্রবার। ভাত নামছে, সকালে 10 কিলো নেমেছে, দেখো আবার 16 কিলো ভাত নামছে। ভিডিও করছি দেখেও পালিয়ে গেল, খড়ি উনুনে আমরা রান্না করতে পারছি না। আর এই দেখো পটল পোস্ত, এক্সট্রা তরকারি রোজই থাকে বলি একটা কিছু, আজকে করেছি পটল পোস্ত। গোটা গোটা পটল দিয়ে পোস্ত দিয়ে মাখো মাখো ব্যাপার, খুব সুন্দর। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, আর খুব টেস্টিও হয়। আর ভাপা মাছ আমরা কি করে করি দেখো। দেখো তোমরা ভাপা তো মাখাতে দেখলে। এই দেখো কোটোর মধ্যে চলে গেছে ভাপা, ঢাকনা দিয়ে বা ঢেকে রেখে ওটা 40 মিনিট এখন ভাপে থাকবে। আলু ভাজা চলে গেছে 1 গামলা, এখানে আবার 1 গামলা আছে, তার মধ্যে আবার চিপস ভাজতে হয়, পাকোড়া, এগুলো দই। আজকে কাতলা মাছ একদম পাইনি, গুনাগাথা মাত্র 40টা কাতলা পেয়েছে, তাই অল্প অল্প করে সব হচ্ছে। এই দেখো পোস্ত রেডি। পোস্ত সর্ষে তোমরা যাই করো না কেন, নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিলেই সেটার দারুণ একটা আলাদা একটা টেস্ট চলে আসে। পোস্ত পটল রেডি হয়ে গেছে। 1 গামলা, ছোটো গামলার 1 গামলা করেছে, কীভাবে হবে। এ দেখো আবার ভাত চেপে গেল, এটা 3য় বার ভাত চেপে গেল। ভাতে চাল দিচ্ছে। আর এখানে আমি দই কাতলাটা বানাচ্ছি। দই কাতলার মশলা ধরতে দেখো, দই আর মগজ, কাজু মগজ বাটা আর টক দই চলে গেল। দই কাতলার কালার আসে পেঁয়াজের উপরে নির্ভর করে। পেঁয়াজটা যদি পরিষ্কার ধবধবে সাদা হয় তাহলে দই কাতলাও সাদা হয়, আর দই কাতলা যদি পেঁয়াজ ভালো না হয় তো কালারটা অন্যরকম আসে। আজকে অল্পই মাছ পাইনি তো অল্প অল্প করে দই কাতলা হচ্ছে। দেখো কালারটা ফ্রেশই হয়ে চলে এসেছে। আর দই কাতলাটার মশলা ঝোল ফুটে গিয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খানিক ফোটানো হলে ধরো নামিয়ে দেবো, তাহলে ঘি দিয়ে নামালে আমার দই কাতলাটা কমপ্লিট রেডি হয়ে যাবে। থালে ঘি দিয়ে দিয়েছি, এ দেখো। এবার এই ঘিয়ের উপরে মাছটা ঢেলে দেবো। মাত্র 10টা দই কাতলা আজকে, কারণ মাছ তো বললাম তো 40টা মাছ পেয়েছি, তার মধ্যে 10টা দই কাতলা, 10টা কালিয়া, এই 10টা ভাপা, আর কালিয়া করেছি 15টা। আর 5টা মাছ রেখেছি হাতে, কেউ যদি কাতলা ঝোলে খায়, কেউ যদি ভাজা খায়, সেজন্য। দেখো দই কাতলা কমপ্লিট হয়ে গেল, দেখে না কালারটা সাদা ধবধবি এসেছে, পেঁয়াজটা ভালো। দেখো 2য় বার আবার ডাল চেপে গেল প্রেশার কুকারে। আর দিদি পাকোড়া করবে, তার জন্য বসে বসে পেঁয়াজ কোচাচ্ছে। এবার এই তো রাধে রাধে, তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো, শুভ বিদায়।